তাফসীর করতে গিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে সাইয়েদনা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকিহ হাদিল উম্মাহ, যিনি এই উম্মতের ফকিহ, সবচেয়ে সাহাবায়ে কেরাম বড় মুফতি যিনি, তিনি বলতেন আব্দুল্লাহ ওয়া কিতাবুল্লাহ আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। হাবলুল্লাহ মানে আল্লাহ, হাবলুল্লাহ ওয়া কিতাবুল্লাহ আল মাকতুব মিনাস সামাই ইলাল আরদ, যেই কিতাবুল্লাহকে কুরআনুল কারীমকে আমার আল্লাহ আসমান থেকে জমিনে নাযিল করেছেন। এই রশিদা, কুরআনের রশিদা আমার আল্লাহ নিজেই ধরে রাখছে। চিৎকার দেব সুবহানাল্লাহ। এই কুরআনের রশিদ একটা মাথা আমার আল্লাহর কুদরতের হাতে, আর একটা মাথা এই কুরআনকে আল্লাহ পাক জমিনে এইভাবে দিয়া বলতেছে, ও সরকার মুসলমানেরা, ও টালি অফিসের মুসলমানেরা, ও হাজারীবাগের মুসলমানেরা, ও রাজধানী ঢাকার মুসলমানেরা, ও বাঙালি জাতি, ও হিন্দুস্তানি, পাকিস্তানি, সৌদি, আরবি, আজমি, সবাইকে আমি আল্লাহ ডাক দিয়া বলি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা সকলেই আমি আল্লাহ রুজুটা রশিদাকে মজবুত ভাবে ধরো। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محبة الشيخ درود إبراهيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. তালিমুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই হাফেজ ছাত্রদের পাগড়ি প্রধান অনুষ্ঠানে যে মালিক আমাকে আপনাকে আসার এবং বসার মতন তৌফিক দান করেছেন, সর্বপ্রথমে সেই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ।
কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি উম্মতের ধরদি উম্মতের কান্ডারি দয়ার ও মায়ার নবীজির রওজা মুবারকে সোনার মদিনা মুনাওয়ারা আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদের সকলের পক্ষ থেকে দরদ মাখা দরুদের হাদিয়া প্যারা নবীর রওজায়ে মুবারকে পৌঁছাইয়া দিন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার বাবাজরা, মজলিসে লেগে লেগে বসা এটা সুন্নাত, আর প্রত্যেকটা সুন্নাত জান্নাতে যাওয়ার একমাত্র মাধ্যম। সুবহানাল্লাহ। একটা সুন্নাত আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে, একটা সুন্নাত আর শাজিল থেকে রহমতের ফয়সালা করতে পারে, একটা সুন্নাত আমাকে আপনাকে অনেক দামি বানাইতে পারে। এজন্য বাবাজি সকলকে আমি বলবো সামনে আগিয়ে বসেন। প্রথম বসাটা আত্তাহিয়াতুস সুরতে বসেন, এরপরে যেইভাবে পারেন বসেন, কোনো সমস্যা নেই। রাসূলকে খুশি করার জন্য, রাসূলকে খুশি করলে আল্লাহ খুশি হয়, আর আল্লাহ খুশি হলে তাকে জান্নাতের ফয়সালা করেন। সুবহানাল্লাহ। প্রথম বসা আত্তাহিয়াতুস সুরতে বসেন, এরপরে যেভাবেই বসেন, কোনো সমস্যা নেই। বলা যায় না আজকের এই মাহফিল আমার আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে এই মাহফিলকে জরিয়া করে জান্নাতের ফয়সালা করতে পারে কি পারে না? পারে। এই জোরে বলেন, পারে কি পারে না? পারে। বাবাজিরা আমার, ভাইরা আমার, বন্ধুরা আমার, কুরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে জগতের সমস্ত মানুষকে ডাক দিয়া বলতেছে, এর মধ্যে আমরা আছি। কথা বলেন, আমরা মানুষ না? জগতের সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ পাক ডাক দিয়া বলতেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। পণ্ডিত যারা তারা বলবেন এখানে ওয়াতাসিম আছে, তোমরা মজবুত ধরো, ঈমানদারের কথা তো নাই। ওদের উদ্দেশ্যে আমি বলবো, এটা হলো 103 নম্বর আলে ইমরানের 102 নম্বর আয়াতে। তাকান আমার আল্লাহ কাকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওই আয়াতের মধ্যে ঈমানদারদেরকে লক্ষ্য করে বলে, সুতরাং এই আয়াতের মধ্যে ওয়াতাসিমু জমিনের মার্জা, ঈমানদার ছাড়া আর কেউ নয়। দুনিয়ার সকল ঈমানদারদেরকে আমার আল্লাহ রক্ষা করে বলে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এই ঈমানদার, আমি আল্লাহর জমিনের মধ্যে একটা রশি ফেলছি, রশি ছেড়েছি। আব্দুল্লাহ তাফসীর করতে গিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে সাইয়েদনা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকিহ হাদিল উম্মাহ, যিনি এই উম্মতের ফকিহ, সবচেয়ে সাহাবায়ে কেরাম বড় মুফতি যিনি, তিনি বলতেন, আব্দুল্লাহ ওয়া কিতাবুল্লাহ আল মামনুন মিনাস সামাই ইলাল আরদ। আব্দুল্লাহ এই রশি আর রশি নয়, এই রশি সব রশি নয়, এই রশি দুনিয়ার অন্য কোনো নামি দামি রশি নয়। হাবলুল্লাহ আল্লাহর রশি বলে আমার আল্লাহ বোঝায় আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। হাবলুল্লাহ মানে আল্লাহ, হাবলুল্লাহ হুয়া কিতাবুল্লাহ আল মামদুদ মিনাস সামাই ইলাল আরদ। যেই কিতাবুল্লাহকে, কুরআনুল কারীমকে আমার আল্লাহ আসমান থেকে জমিনে নাযিল করেছেন, এই রশিটা, কুরআনের রশিটা আমার আল্লাহ নিজেই ধরে রাখছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই কুরআনের রশির একটা মাথা আমার আল্লাহর কুদরতের হাতে, আরেকটা মাথা এই
দেয়া বলতেছে ও সড়ক কাটার মুসলমানেরা, ও টালি অফিসের মুসলমানেরা, ও হাজারীবাগের মুসলমানেরা, ও রাজধানী ঢাকার মুসলমানেরা, ও বাঙালি জাতি, ও হিন্দুস্তানি, পাকিস্তানি, সৌদি, আরবি, আজমি, সবাইকে আমি আল্লাহ ডাক দেয়া বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা সকলেই আমি আল্লাহ রজ্জুটা রশিটাকে মজবুত ভাবে ধরো। ইহতিসাম শব্দের ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। ইহতিসাম মজবুত ভাবে ধরা, আঁকড়িয়ে ধরা, টান দিলে খুলে যাবে না। মেরে দোস্ত, কোরআনের রশি কথা, কোরআনটাকে ধরার জন্য আমার আল্লাহ বলেন কি ধরার জন্য? জোরে বলেন। বুঝতে হবে আমাকে কোরআন কি জিনিস। এই কোরআন ধরার জন্য বলতেছে কোরআন কি জিনিস, কেন এবার এই কোরআনের জমিন আসলো। কোরআনের বইতে যদি গিয়ে তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আল্লাহু আকবার একটা রওয়ায়াত বর্ণনা করেন হযরত সাইয়েদনা আলী কাররামাল্লাহু থেকে। হযরত আলী কাররামাল্লাহু ডাক দিয়া বলেন, ও জগৎবাসী, কোরআন কি জিনিস বুঝো। আমার আল্লাহ যত জ্ঞান বিজ্ঞান মানুষকে দান করে, সমস্ত জ্ঞান আর বিজ্ঞানের মূলে হলো ওহী। এবং হযরত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যত আসমানি ইলম অবতীর্ণ হয়েছে তার মূলে হলো ওহী। অনেক পণ্ডিত মানুষ ডাক দিয়ে বলে, আবার পয়গম্বররা তারা কি আমাদের চাইতে বড় পণ্ডিত নাকি? আমরা এই বানাইতে পারি, ওই বানাইতে পারি, এই আবিষ্কার করতে পারি, ওই আবিষ্কার করতে পারি, আমরা কম্পিউটার বানাইতে পারি, রকেট বানাইতে পারি, এটম বোম বানাইতে পারি, তারা কি বানাইতে পারি? আমি প্রশ্ন করব, এই জমিনের বুকে সব থেকে বড় ইঞ্জিনিয়ারকে, ওই ইঞ্জিনিয়ার সাহেবকে যদি বলেন, ও ভাই ইঞ্জিনিয়ার সাহেব, আপনি তো অনেক কিছু আবিষ্কার করতে পারেন, অনেক কিছু বানাইতে পারেন, তা আপনাকে বলি বেশি কিছু নয়, একটা লোহাকে পাকা চোকা করে হাত দিয়া একটা কিছু বানান, দাও খামকা কুড়াল একটা বানান, নিজের হাত দিয়া পাকা চোকা করে কিছু বানাইতে পারবে? কথা বলেন না? হ্যাঁ, কয়েকজন ইঞ্জিনিয়ার মিলি পারবে? আগুনে পোড়াইতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। আমরা যারা বলি পয়গম্বররা তারা কি বুঝে, আলেম ওলামারা কি বুঝে, মাদ্রাসার ছাত্ররা কি বুঝে, হুজুররা কি বুঝে, এদেরকে বোঝানোর জন্য বলি আমার আল্লাহ এত বড় একজন ইঞ্জিনিয়ার পয়গম্বরের জমিনে পাঠাইছে, নাম তার হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক আপনার হাতের মধ্যে এমন ক্ষমতা দান করছেন, যত শক্ত কঠিন লোহা হাতে যাইত, হযরত দাউদ আলাইহিস সালাম হাতের মধ্যে বুঝতে দেরি, ওই লোহা মোমের মতন গলি যাইতে দেরি হইতো না। চিৎকার দেবে সুবহানাল্লাহ। বরকতে দাউদ আহে মোমেকার, হযরত দাউদ পয়গম্বরের হাতে গেলে শক্ত লোহা মোমে পরিণত হয়ে যাইত। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার ইঞ্জিনিয়ার বড় না, আল্লাহর পয়গম্বর দাউদ বড়। জোরে বলেন, জোরে বলেন। মেরে দোস্ত, দুনিয়াতে অনেক বড় বড় ডাক্তার আছে, আছে কি নাই? তাম দুনিয়ার সবচেয়ে বড় ডাক্তার তিনি। ওই ডাক্তার সাহেবকে যদি বলে, ডাক্তার সাহেব আমার মা এই কিছুক্ষণ আগে ইন্তেকাল করছে, ও ডাক্তার সাহেব আপনি আপনার ডাক্তারি বিদ্যা দিয়া, সারা জীবনের সার্টিফিকেট দিয়া, আপনার তো অনেক সার্টিফিকেট আছে, অনেক ডিগ্রি আছে, একটু আমার মাকে একটা মুহূর্তের জন্য জীবিত করে একটু আমাকে দেখান। আমি বিদেশ ছিলাম, আমার মায়ের সাথে কথা বলতে পারি না, আমি একটু আমার মায়ের সাথে একটা কথা বলি, কলিজাটা ঠান্ডা করি।
পারবেন? জোরে বলেন, জোরে বলেন। ডাক্তারদের যদি বোর্ড বসা হয় পারবে কিনা? যাদেরকে আমরা বোকা মনে করি, মসজিদের ইমাম কে জানে, আলেম ওলামা কে জানে, নবীরা কে জানতো? আমাদের দোস্ত, আমাদের পয়গম্বরের পূর্বে একজন পয়গম্বর ছিলেন, যিনি হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন পয়গম্বর? ঈসা পয়গম্বর। কোন পয়গম্বর? হযরতে ঈসা রূহুল্লাহ। আমার আল্লাহ ওনাকে এমন ক্ষমতা দান করছে, এমন ক্ষমতা দান করছে, আল্লাহু আকবার। যত পুরাতন মুর্দায় হইতো, হযরতে ঈসা রূহুল্লাহ শুধু একটা ডাক দিতেন, ইয়া আব্দুল্লাহ কুম বিইজনিল্লাহ। ও আল্লাহর বান্দা, আল্লাহর উপরে উঠে যাও। সাথে সাথে ও মুর্দা কবর থেকে জিন্দা হইয়া দাঁড়ায়া যাইত। ওনার জাতিরা বলে, এই ঈসা রূহুল্লাহ, আপনি যাদেরকে জীবিত করে দেখান, এরা তো বেশি দিন আগের মুর্দা নয়। এমন তো অনেক সময় দেখা যায় মানুষের রূহ আটকিয়া থাকে, তখন দেখা যায় কিছুক্ষণ পর আবার জীবিত হয়। 2-4 দিনে দেখা যায় এইভাবে রূহ আটকে আছে, এরপরে জীবিত হয়ে গেছে। এমন তো হইতে পারে। সুতরাং আমরা আপনার এটা মানি না। বললো কি করা লাগবে? বলে আমাদের এখানে বহুত বড় পুরাতন একটা কবর আছে, হযরতে নূহ নবীর ছেলে, সুবহানাল্লাহ, হযরতে নূহ নবীর ছেলে সাম, ওই সামের কবরটা এখানে আছে। এ নবী ঈসা রূহুল্লাহ, যদি তাকে জীবিত করে দেখাইতে পারেন তবে আমরা আপনার উপরে ঈমান আনবো। হযরতে ঈসা রূহুল্লাহ বলেন, ঠিক আছে, চলো ভাই, চলো যাই। আল্লাহ দেখা দিলেন, ঈসা রূহুল্লাহ শুধু ডাক দিলেন, ইয়া আব্দুল্লাহ সাম ইবনে নূহ কুম বিইজনিল্লাহ। ও আল্লাহর বান্দা, হযরতে নূহ পয়গম্বরের ছেলে সাম, তোমাকে ডাক দেয়া বলি, সামনে আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। সুবহানাল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। আওয়াজ দিতে দেরি, হযরতে সাম ইবনে নূহ আল্লাহু আকবার মুহূর্তের মধ্যে জীবিত হয়ে দাঁড়াইতে দেরি হয় না। হযরতে ঈসা রূহুল্লাহ জানেন, ওনার খবর আছে। কি খবর? নূহ আলাইহিস সালামের যুগ এমন একটা যুগ ছিল, আগের যুগটা, যে যুগের মধ্যে মানুষের বয়স যতই বেশি হোক না কেন, কারো দাড়ি আর চুল পাকতো না। দাড়ি আর চুল পাকা শুরু হয়েছে ওনার অনেক অনেক পর, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর সময় থেকে। জোরে বলেন ঠিক কি ঠিক না? সন্ধ্যা জেগে গেছে, নাম জিজ্ঞেস করছে, তোমার নাম কি? বলে আনা সাম ইবনে নূহ। ও পয়গম্বর ঈসা রূহুল্লাহ, নাম জিজ্ঞেস করছেন, আমার পরিচয় জানতে চেয়েছেন, আমার পরিচয় দিলাম, আমি নূহ পয়গম্বরের ছেলে সাম। হযরতে ঈসা রূহুল্লাহ বললেন, ও সাম, তুমি এমন এক জামানায় ইন্তেকাল করেছো যে জামানায় মানুষের চুল আর দাড়ি পাকতো না, সব গাছা থাকতো। তোমাদের অনেক পরে, হাজার হাজার বছর পরে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সর্বপ্রথম দাড়ি পাকে, চুল পাকে, এরপরেই পাকা শুরু হয়েছে, এর আগে নয়। তাহলে তোমার কাছে জানতে চাই, তোমার দাড়ি আর চুল কেন পাকলো? হযরতে সাম বলে, এ নবী ঈসা, আপনার কথা 100% সঠিক। এমন এক জামানায় আমার ইন্তেকাল হয়েছে, যে জামানায় কোনো মানুষের চুল দাড়ি পাকতো না। আমার দাড়িটা কেন পাকছে? ঈসা রূহুল্লাহ, আপনাকে বলতেছি, আল্লাহর কসম, আপনি যে আওয়াজ দিয়েছেন, এর আগ পর্যন্ত আমার চুল দাড়িগুলো সব কুসকুসে কালো ছিল।
আমার চুল দাড়ি পাকা ছিল না, তাহলে আমার আওয়াজের এমন কি হলো, আমার আওয়াজে তোমার চুল দাড়ি পেকে গেছে? বলে ঈসা রুহুল্লাহ, আপনার আওয়াজের সাথে সাথে আমার দিলের মধ্যে আমার একটা ভয় ঢুকে গেছে, না জানি কি আমার কায়েম হয়ে গেছে কিয়ামতের ওই ভয়াবহ বিভীষিক অবস্থার কথা চিন্তা করি, যেই কিয়ামতের ময়দানে মানুষ এক অবস্থায় দুই পায়ের জায়গা যতটুকু এতটুকু দাঁড়ায় থাকবে, আর মানুষের চেহারা গুলা সব উপরের দিকে উঠে যাবে। একটা মুহূর্তের জন্য 50,000 বছরের মধ্যে তার এই দৃষ্টি আর নিচে নামবে না। ঈসা রুহুল্লাহ, যেই কিয়ামতের সূর্য 9,30 লক্ষ মাইল দূর এবং সূর্যের মুখ উপরের দিকে আছে, এরপরে দৈনিক আল্লাহর ফেরেশতা ওই সূর্যের উপরে বরফ ফেলতেছে। যেদিন সূর্যের মুখটা উপরের দিকে থাকবে না, নিচে থাকবে, এত দূরে থাকবে না, মাথা তালু থেকে এক বিগত মাথার ধরে এক হাত, মাথার ধরে এক মাইল উঁচু থাকবে। আর সূর্যটা তার যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তাপ দিতে থাকবে। বর্তমান জমি হলো মাটির জমি, গরম হতে সময় লাগে, হাসরের ময়দানের জমিটা হবে তামার জমি, কারেন্টের তারগুলা তামার, জোরে বলেন ঠিক কি ঠিক না? এই জন্য কাপ্তাইতে সুইচটা টিপ দিলে মুহূর্তের মধ্যে আপনার ঘরের বাতিটা জ্বলে, ঠিক কি ঠিক না? হাসরের ময়দানে এমন অবস্থা হবে জমিনটা তামার হয়ে যাবে, সূর্যের তাপে সমস্ত জমিনটা লাল হয়ে যাবে, পাও রাখা সম্ভব হবে না। ওই কঠিন মুহূর্তের কথা চিন্তা করে আমার মনে মনে ভয় এসে গেছে। আপনার আওয়াজটা শুনে এক মুহূর্তের মধ্যে মনের মধ্যে ভয় জাগ্রত হয়ে গেল, না জানি হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। এই জন্য ভয় আমার চুল দাড়িগুলা পেকে গেছে। বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে বলতে চাই, হযরত ঈসা রুহুল্লাহ হযরত শামকে প্রশ্ন করলেন, ও শাম, আজ থেকে কতদিন আগে আপনার ইন্তেকাল হয়েছে? হযরত শাম বলেন, আল্লাহর পয়গম্বর ঈসা, আজ থেকে 4,500 বছর আগে আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি। তাহলে এবার একটু চিন্তা করেন যে আমাদের জ্ঞানী গুণী, আমাদের বড় বড় ডাক্তারদের ক্ষমতা বেশি না আল্লাহর পয়গম্বরদের ক্ষমতা বেশি? বলেন। বর্তমান জমানায়, এই আধুনিক জমানায় এমন উৎকর্ষতা মেরে দোস্ত দেশটা পৌঁছে গেছে, অনেক কিছু আবিষ্কার করতেছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এমন কোন কি আমি কিছু আবিষ্কার করা যাবে যে জিনিসগুলা দিয়া একটা নদী, খাল, একটা সমুদ্র পার হওয়া যাবে? কোন ইয়ে ছাড়া, জাহাজ ছাড়া, কোন নৌকা ছাড়া পার হওয়া যাবে? হযরত নবী মূসা আলাইহিস সালাম 6 লক্ষ নদী বনি ইসরাইল নিয়ে নদী পার হয়ে গেছে। একটা নৌকা লাগে নাই, জাহাজ লাগে নাই, কিছুই লাগে নাই। চিৎকার করে সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মানুষের জ্ঞান বিজ্ঞান বড় না আল্লাহর পয়গম্বরদের জ্ঞান বিজ্ঞান বড়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত আম্বিয়া আলাইহিস সালামকে এই যে ইলমগুলো দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, এই সব ইলমের মূলে হলো ওহী। এই ওহী সম্বলিত আমার আল্লাহর পক্ষ থেকে 1-2 নয়, 104 কিতাব আমার আল্লাহ অবতীর্ণ করে। এর মধ্যে 4 কিতাব বড়, বাকি 100 কিতাব ছোট। ওই 100 কিতাব থেকে 10 ছোট ছোট কিতাব আল্লাহ পাক বাবা আদমকে দেন। 30 কিতাব আমার আল্লাহ হযরত ইদ্রিস আলাইহিস সালামকে দেন। 50 কিতাব আমার আল্লাহ হযরত শীস পয়গম্বরকে দান করেন। 10 কিতাব আমার আল্লাহ হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে দেন। বড় 4 কিতাবের 1 কিতাবের নাম হলো তাওরাত।
আল্লাহ পাক হযরত মুসা কালিমুল্লাহকে দান করেন আরেকখানা কিতাবের নাম হলো জবর শরীফ। এই কিতাবখানা হযরত দাউদ পয়গম্বরকে দেন। আরেকখানা কিতাব হলো ইনজিল শরীফ। এই কিতাবখানা আল্লাহ পাক হযরত ঈসা রূহুল্লাহকে দেন। আর সমস্ত কিতাবের চাইতে বড় কিতাব হলো আল্লাহর কোরআন। ওই কোরআন দেন আমার আপনার পয়গম্বরকে। চিৎকার দিলে সুবহানাল্লাহ। কোরআন কি জিনিস? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন কোরআন ভিন্ন 103 খানা কিতাবের মধ্যে যত এলেম আছে তাওরাত জবর ইনজিল এবং সমস্ত সহিফার মধ্যে 100 সহিফার সমস্ত কিতাবের মধ্যে যত এলেম আছে আমার আল্লাহ সমস্ত এলেমগুলোকে একসাথে করে আল্লাহর কিতাব কোরআনের পেটের মধ্যে ঢুকায়া দেয়। চিৎকার করে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন এই পুরা 30 কিতাবের মধ্যে সমস্ত আসমানি কিতাবের ইলম যা আছে এই সব কিছু আমার আল্লাহ 30 কালামের শুরুর একটা সূরা আছে যেটাকে আমরা আলহামদু সূরা বলি, সূরা ফাতিহা বলি। আছে কি না? সমস্ত কোরআনের ইলম, সমস্ত আসমানি কিতাবের সমস্ত ইলমগুলা আমার আল্লাহ শুধু সূরা ফাতিহার পেটের মধ্যে ঢুকায়া দেয়। শুধু তাই নয়, সমস্ত কিতাবের ইলমগুলাকে সূরা ফাতিহার শুরুতে যে বিসমিল্লাহ শরীফ আছে আমার আল্লাহ ওই বিসমিল্লাহর পেটে ঢুকায়। এই জন্য আল্লামা ইবনে শাহিদ রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের একটা তাফসীর লিখেছেন 1000 ভলিউম। ওই তাফসীরের আল্লাহু আকবার মেরে দোস্ত আহবাব শুধু সূরা ফাতিহার তাফসীর লিখছেন 80 ভলিউম। সুবহানাল্লাহ। কত ভলিউম? এই আলহামদু সূরা তাফসীর 80 ভলিউম। শুধু তাই নয়, আলহামদু সূরার শুরুতে যে বিসমিল্লাহ আছে এই বিসমিল্লাহ শরীফের তাফসীর লিখলেন তিনি মাত্র 25 ভলিউম। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। মোটামুটি কোরআন কি জিনিস এটার পরিচয় আমরা পাইছি কি পাই না? সমস্ত আসমানি কিতাবের ইলম কোরআনের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এবার সংক্ষেপে বলতে চাই এই কোরআনটা আমার আল্লাহ কেন আমাদের কাছে পাঠাইলেন? ও বন্ধু, যতদূর আমরা জানি, আমরা বুঝি, আমরা দেখি আমার আল্লাহ আমাদেরকে বন্ধু বানাইতে চায়। কি বানাইতে চায়? বন্ধু বানাইতে চায়। যদিও কপালের দোষে মেরে দোস্ত আহবাব আমরা শত্রুতে পরিণত হই। আমার আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, যদিও কপালের দোষে আমরা জাহান্নামী হয়ে যাই। ও বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআনটা কেন দিলেন? হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এক দুইবার নয় আমার আল্লাহকে 90 বার। তখন তার মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, আরেকবার যদি ওনাকে দেখতে পাইতাম, আল্লাহকে যদি একটু দেখতাম। সুবহানাল্লাহ। কারণ চর্ম চোখে তো আল্লাহকে দেখা যাবে না, শব্দের মাধ্যমে দেখা যাবে। এই চর্মের চোখ একদিন দেখা যাবে। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার। দুনিয়া থেকে ওই আসমানের সূর্যকে যেভাবে কোটি কোটি মানুষ একসাথে দেখতে পায়, অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমাকে আপনাকে এভাবেই আল্লাহর দিদার দিবে। সুবহানাল্লাহ। সেদিন দেখতে পাবো, দুনিয়াতে দেখা যাবে না। স্বপ্নের মাধ্যমে আল্লাহ কাউকে কাউকে দেখা দেয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবতেছেন, আর একবার যদি আমরা আল্লাহকে দেখি তাহলে একটা কথা বলার আছে। বর্তমান নির্বাচন সামনে। ও বন্ধুগণ, আমাদের যারা প্রার্থী আছে এরা যদি এরকম একটা সুযোগ পায় কি বলবে? বলবে আল্লাহ সরকারে এমপি হওয়া যায় কিভাবে একটু বলে দাও। আল্লাহ কিভাবে বাংলাদেশের মন্ত্রী হওয়া যাবে একটু বলে দাও। কিভাবে বাংলাদেশের ক্ষমতায় দেওয়া যাবে সরকারে একটু বলে দাও। কিভাবে রাজধানী ঢাকার মোহাম্মদপুরে
ধানমন্ডিতে গুলশান বনানীতে একটা 10 তলার বাড়ি করা যাবে, একটু বলে দাও। মেরে দোস্ত, না না না, ওনারা তো দুনিয়ার পাগল ছিলেন না, ওনারা ছিলেন আখিরাতের পাগল। মেরে দোস্ত, কি জিজ্ঞাসা করবেন? আল্লাহু আকবার। মনে মনে ভাবতেছি যে এই জিনিসটা জিজ্ঞাসা করার জন্য আমার আল্লাহ বলে, আনা ইনদা জান্নাহ বিদিবি, বান্দা আমাকে যেইভাবে ধারণা করে আমি বান্দার সাথে ওইভাবেই মুআমালা করি। বান্দা যদি ধারণা করে আমি আমার আল্লাহ আমাকে মাফ করে দেবে, অবশ্যই আমি আল্লাহ তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। বান্দা যেভাবে আল্লাহর সাথে তার মুআমালা, আল্লাহর মুআমালা বান্দার সাথে এইভাবে হয়ে যায়। মনে মনে ভাবতেছে, ঠিক আমার আল্লাহ ওনাকে 100তম বার অথবা 1000তম বার আল্লাহ পাক সুযোগ দিয়া দিলেন, আল্লাহর দিদার নসিব হয়ে গেছে। এবার ইমাম আহমদ বলতেছে, ও আল্লাহ, আপনার কাছে একটু জানতে চাই, আল্লাহ বান্দার আমল দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব নয়, তবে এমন একটা রাস্তা, এমন একটা পথ, এমন একটা উপায়, এমন একটা ব্যবস্থাপত্র দিয়ে দেন আল্লাহ, যারা শর্টকাটে আপনার কাছে পৌঁছা যায়, আপনার জান্নাতে পৌঁছা যায়, এমন একটা ব্যবস্থাপত্র দিয়ে দেন। আল্লাহু আকবার। এমন ব্যবস্থাপত্র দেওয়া দরকার আছে কিনা? জোরে বলে, আছে কিনা? আমরা তো আমাদের বাড়িতে যাইতে চাই, আমাদের আসল বাড়ি কোথায়? জোরে বলে, জান্নাত 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 জান্নাত। আল্লাহু আকবার। জান্নাতে যাইতে চাই কি চাই না? হ্যাঁ, আল্লাহু আকবার। ইমাম আহমদ বলেন, আল্লাহ অতি সহজে আপনার কাছে কিভাবে যাওয়া যাবে, জান্নাতে কিভাবে যাওয়া যাবে একটু জানতে চাই। আল্লাহ পাক বলেন, বিতিলাওয়াতি কালামি। ও ইমাম, বেশি বেশি আমার কালামুল্লাহ তেলাওয়াত করো। তালিবুল কুরআনের ছাত্ররা যেইভাবে আল্লাহর কালামের তেলাওয়াত করতেছে, আশেপাশে মাদ্রাসা মসজিদগুলোর মধ্যে যেইভাবে আল্লাহর কালামের তেলাওয়াত হইতেছে, ওলামায়ে কেরাম যেইভাবে আল্লাহর কালামের তেলাওয়াত করতেছে, ও ইমাম শোনো শোনো শোনো, শর্টকাটে আমি আল্লাহ পর্যন্ত আসার একটা মাধ্যম, শর্টকাটে জান্নাতে যাওয়ার একটা মাধ্যম, সেটা হলো আমার কালামুল্লাহর তিলাওয়াত। হযরত ইমাম আরেকটা প্রশ্ন করলেন। কি প্রশ্ন? আয় আল্লাহ, শর্টকাটে আপনার পর্যন্ত পৌঁছার মাধ্যম হলো কালামুল্লাহ তেলাওয়াত, জান্নাতে যাওয়ার শর্টকাট মাধ্যম হলো কালামুল্লাহ তেলাওয়াত। আপনার কাছে জানতে চাই, বিফাহমিন আও বিলা ফাহমিন, আল্লাহ কোরআন বুঝি বুঝি পড়তে হবে নাকি না বুঝি পড়লেও হবে? অনেক মানুষ আছে কোরআনে কি বলছে বুঝে না, কিন্তু পড়তে জানে। জোরে বলে, ঠিক কি ঠিক না? এই আয়াতে কি আছে বুঝে না, এখন কি বুঝা লাগবে নাকি না বুঝি পড়লেও যাওয়া যাবে? সুবহানাল্লাহ। অনেক গোমরা আলেম আছে, এরা বলে কোরআন না বুঝি পড়লে কোনো ফায়দা নাই। এমন কথা বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? এখান থেকে পরিষ্কার। ইমাম বললেন, বিফাহমিন আও বিলা ফাহমিন, ও আল্লাহ কোরআন কি বুঝে বুঝে পড়তে হবে না না বুঝে পড়লে হবে? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইমাম চাই বুঝি পড়ো চাই না বুঝি পড়ো, যেভাবেই পড়ে আমার কোরআন পড়ার মাধ্যমে আমি আল্লাহ পর্যন্ত যাওয়া যাবে। এই জন্যই আমি আল্লাহ বলেছি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। এ বান্দা বান্দি, আমি আল্লাহ কোরআনের রশিটা ওই আরশাদিক থেকে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি, আর ডাক দিয়ে বলতেছি, আয় কোরআন আয়। আমি আল্লাহর কোরআনটাকে একটু ধর, কোরআন পড়, কোরআন তেলাওয়াত কর, কোরআন শিখ, কোরআন শিক্ষার্থীদেরকে মুহাব্বত কর, ভালোবাস, কোরআনের আলেমের সাথে সুসম্পর্ক ধর, আলেম ওলামাকে ভালোবাস, মুহাব্বত কর, আর কোরআনের রঙে রঙিন হও, কোরআনের মোতাবেক তোর জীবনটাকে পরিচালিত কর। তাহলে লাভ হবে কি? আমি আল্লাহ কোরআন রশিটাকে টান দিব, এক টান দিব, আর ওই কোরআন রশি ধরবি, আর আমি আল্লাহ পর্যন্ত আমার জান্নাত পর্যন্ত পৌঁছে যাব।
এই মাদ্রাসাগুলা আমাকে আপনাকে সেই জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থা, জান্নাতে যাওয়ার একটা মাধ্যম এই মাদ্রাসাগুলা। যারা বলেন ঠিক কি ঠিক না? সুতরাং পরিষ্কার বলি, এই মাদ্রাসাগুলো হলো আল্লাহর রহমতের খাজানা। মাদ্রাসা আছে, আসমান থেকে রহমতের ফয়সালা হবে। আর যদি মাদ্রাসার বিরুদ্ধে কিছু করো, রহমতের পরিবর্তে গজবের ফয়সালা তোমার বিরুদ্ধে হয়ে যাবে, কোনই সন্দেহ না। যারা বলে ঠিক কি ঠিক না? তাফসীরে বাইজাবি শরীফ আছে, মহান এক তাফসীর। প্রত্যেক মাদ্রাসায় মিশকাত জামাতের মধ্যে তাফসীরটা পড়ায়। এই তাফসীরে বাইজাবি গালিবান 12 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা এসেছে। عن حذيفة بن اليمان رضي الله تعالى عنه قال قال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن القوم لا يبعثن الله عليهم العذاب حتما مقضيا فقرأ سبي من سبيانهم في الكتاب الحمد لله رب العالمين فيسمعه الله تبارك وتعالى فيرفع عنهم بذلك العذاب 40 سنة أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর আমাদের ইরশাদ করেন, এক কাফির নাফরমানির কারণে, গুনাহের কারণে আমার আল্লাহ অসন্তুষ্ট হইয়া তাদের উপর আযাব পাঠানোর চূড়ান্ত ফয়সালা করলেন। হাতমান মাকজিয়া, অর্থাৎ চূড়ান্ত ফয়সালা, আযাব গজব দিয়ে এই জাতিকে শেষ করে দিবে। এ মেরে দোস্ত, আযাবের ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে। ঠিক ওই মুহূর্তে আযাব আসতেছে, ফয়সালা হয়ে গেছে, ধ্বংস হয়ে যাবে। ওই জাতির একটা ছোট্ট বাচ্চা, নাবালেগ একটা শিশু, সে আল্লাহর কালাম থেকে পড়া শুরু করছে। ফাকারা সাবিয়ুম মিন সিবিয়ানিহিম ফিল কিতাবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ কি? সকল আলমের মালিকের জন্য আমার সকল প্রশংসা, প্রশংসা মাত্রই রব্বুল আলামিনের জন্য। বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক ডাক দিলেন, ও জমিনের থামো। বলে আল্লাহ পাক হুকুম কি? বলে যে জাতির একটা বাচ্চা ছেলে আমি আল্লাহকে রব্বুল আলামিন বলে আমার প্রশংসা করে, এমন সন্তান থাকতে আমি আল্লাহ এই জাতিকে ধ্বংস করতে পারি না। ও ফেরেশতা শোনো, 1 সেকেন্ডের জন্য নয়, 1 মিনিটের জন্য নয়, 1 ঘন্টার জন্য নয়, 1 দিনের জন্য নয়, 1 সপ্তাহের জন্য নয়, 1 মাসের জন্য নয়, 1 বছরের জন্য নয়। এই ছেলেটা একবার আলহামদুলিল্লাহ পড়ার বিনিময় আমি আল্লাহ এদের উপর থেকে 40 বছরের জন্য আযাব উঠাইয়া দিলাম। একবার পড়ার কারণে, শুধু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন একবার পড়ার কারণে যদি 40 বছরের জন্য যদি আমার আল্লাহ আযাব উঠাইয়া দেয়, এই মাদ্রাসাগুলোর মধ্যে কতবার পড়া? আর কি শুধু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ে নাকি পুরো কোরআনই পড়তেছে? এই জন্যই মাদ্রাসাগুলো হলো আল্লাহ পাকের রহমতের ক্যান্টনমেন্ট। এগুলো রহমতের খাজানা। যেই দলের হবে না কেন ভাই, তুমি যা কিছু হবে না কেন, তোমার কাছে উদারত আহ্বান থাকবে, চেষ্টা করো না মাদ্রাসাগুলোর উপকার করার জন্য। একটা ছাত্রের করতে পারে না, লেখাপড়ার খরচ নাই, তার লেখাপড়া চালানোর ব্যবস্থা করবা। একজন হুজুর অভাবী আছে, তাকে কিছু দান করবা, তাদের সাথে সুসম্পর্ক করবা। অন্তত সেটা যদি তোমার তৌফিকে না হয়, আমি আহ্বান করবো তোমাকে, অন্তত তাদের বিরুদ্ধে যেও না, তাদের শত্রুতে পরিণত হয়েও না, জীবনকে ধ্বংস করিও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাদ্রাসার জন্য কিছু করার তৌফিক দান করুন। আমিন। আর জোরে বলুন আমিন।